মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী ফয়জুন্নেসা খাতুনের নজর কাড়া সাফল্য। গত শনিবার দিন মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফলাফল ঘোষিত হয়। মেধা তালিকায় স্থান না পেলেও জেলার মধ্যে নজর কেড়েছে মোসাম্মদ ফয়জুন্নেসা খাতুন। জানা যায়, বীরভূমের পারুই থানার অন্তর্গত গোলাপবাগ গ্রামে বাড়ি এবং স্থানীয় থানার কুষ্টিগিরি দরগা শরীফ হাই মাদ্রাসার ছাত্রী। তার প্রাপ্ত নম্বর 800-র মধ্যে 714। ফয়জুন্নেসা খাতুনের পিতা একজন ক্ষুদ্র কৃষক এবং মা গৃহবধূ। কৃষিকাজের উপরে এই সংসার নির্ভরশীল। যাদের দিন আনতে পান্তা ফুরায় তাদের মেয়ের পরীক্ষার ফলাফল ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ। তবে আগামী দিনে মেয়ের পড়াশোনা এবং পথ পরিকল্পনায় বেশ ভাবিয়ে তুলেছে ক্ষুদ্র চাষির পরিবারে। মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা, সেই সাথে এক বুক স্বপ্ন যে চিকিৎসক হওয়ার মনোবাসনা। ফয়জুন্নেসা খাতুনের নজর কাড়ার সাফল্যে স্বভাবতই খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে কোচিং শিক্ষকরা পর্যন্ত। তার দাদাভাই রাজেন জানায়, বোন ছোট থেকেই অঙ্কে ভীষণ আগ্রহী ছিল। গণিত বিষয়ে কখনো ভয় পেত না। গণিতে তার প্রাপ্ত নম্বর উঠেছে 97। সর্বশেষ ফয়জুন্নেসার কথায় পরিশ্রমের বিকল্প কিছু নেই এবং এটা তারই ফসল বলা যেতে পারে। আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী সকলের কাছে সর্বশেষ ফয়জুন্নেসার কথায় পরিশ্রমের বিকল্প কিছু নেই এবং এটা তারই ফসল বলা যেতে পারে। আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী সকলের কাছে আশঙ্কা, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে ঠিক, কিন্তু চিকিৎসক হওয়ার যে স্বপ্ন তা বাস্তবায়ন করা সম্ভব কিনা, কারণ সেই ক্ষুদ্র চাষির অর্থনৈতিক যোগানো সম্ভবপর হবে তো। সহৃদয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার পাশে না দাঁড়ালে ফয়জুন্নেসা খাতুনের স্বপ্ন হয়তো অঝরে ঝরে যাবে। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20।